নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের ধাতু কথা আলোচনা ক্লাস। সাধু আমাদের উপাসিকা অনিতা বড়ুয়া এবং আরিয়া বড়ুয়া আমেরিকা থেকে, তারা দুজনে কৃতজ্ঞতা পূজা মানুষে আমাকে চারিপ্রত্যয় বাবদ তারা দান পাঠিয়েছেন। আমি ব্যক্তিগত পক্ষ থেকে তাদের দুজনের তথা তাদের পরিবারের সকলের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনা করছি এবং আমাদের ক্লাসের সকলের পক্ষ থেকেও তাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্যই যে এই দুই উপাসিকা এত দূর থেকেও আমাদের সঙ্গে যুক্ত হয়ে আজকে দীর্ঘদিন যাবৎ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আমাদের প্রত্যেকেরই এভাবে অবদান রয়েছে এই ক্লাসের মধ্যে। এই ক্লাস চর্চার পেছনে সকলের সহযোগিতা, সকলের ঐকান্তিক একটা সুন্দর মন মানসিকতা, ধর্মপ্রাণতা তথা অনেক কিছু বিসর্জন দিয়েই কিন্তু আমরা এই ক্লাসটাতে অংশগ্রহণ করি। তাই এতে সকলেরই আমাদের একটা সহমর্মিতা রয়েছে, এটা এতদিন চলে আসতেছে। সেই দৃষ্টিকোণ থেকেও আমরা সকলের কাছেও কৃতজ্ঞ, আজকে উপাসিকাদের কাছেও আমরা সেই সূত্র ধরেও আমরা মহাকৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতার ভাষা আবদ্ধ হয়ে আমরা প্রত্যেকে উপাসিকা দুজনের তথা তাদের পরিবারের সকলের যে মঙ্গল কামনায় 3 বার সাধুধ্বনি দিয়ে পুণ্যদান করব। সাধু সাধু মঙ্গলক মঙ্গলক। উপাসক তাহলে শুরু করি। বানতে আমরা আজকে বলবো 14-1। হচ্ছে 15 পেজ নাম্বার 15 বই যেটা আছে ওইটা ওইভাবে। হ্যাঁ, 14-1। আর এমনি পেজ যদি টানা হয় তাহলে 29 নাম্বার পেজ। আচ্ছা, হীন ধর্মসমূহ, হীনা ধাম্মা, 12 অকুশল চিত্ত ও 27 চৈতসিক। এই সবগুলো অকুশল চৈতসিক আর ওদিকে 12 অকুশল চিত্ত। এটা তো আর ইয়ে করতে হচ্ছে না, যদি রূপ নাই তাহলে 4 স্কন্ধ 2 আয়তন 2 ধাতু। আচ্ছা, 2 হচ্ছে মধ্যম ধর্মসমূহ। এখানে বসে জিজ্ঞেস করলে ভালো হবে, তাহলে আমরা আরো আলোচনা করতে পারবো। 2 হচ্ছে মধ্যম ধর্মসমূহ, 17 লোকীয় কুশল চিত্ত, 32 লোকীয় বিপাক চিত্ত, 20 ক্রিয়া চিত্ত, 38 চৈতসিক, 28 রূপ। এটা হচ্ছে মধ্যম ধর্ম সমূহ। আচ্ছা, তাহলে এখানে 17 লোকীয় চিত্ত, লোকীয় কুশল চিত্ত। এখানে বলতে লোকীয় চিত্ত মধ্যে ওদিকে মহাকুশলের 8টা
তারপরে রূপা বছরের 5টা আর অরূপা বছরের 4টাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে আর 32 লোকে বিভাগ চিত্ত, আর মহাকৌশলের বিভাগ চিত্ত ওইদিকে 8টা, তারপরে হচ্ছে আর ওইখানে অষ্টাদশের মধ্যে বিভাগ চিত্ত আছে, অষ্টাদশ অহেতুকের মধ্যে কুশল 8টা 7টা মনে হয় না, বলতে 8 7 15, তারপর দিকে 9টা বা 5 14 24টা, তারপরে বাকি বিভাগ চিত্র করতে আসছে বলতে এখানে 32 লোকে বিভাগ চিত্র মনে একটু দেখে বলো বলতে, হিসাব তো মিলতেছে না। বইটা একটু করে আবার পাঠান তো, আমার আরেকটা নাম্বার, আমি যেখান থেকে আপনাকে ইয়ে পাঠাচ্ছি সেখানে। আবার পার্সোনাল যেতে? হ্যাঁ বইটা পাঠাবো যাচ্ছে। এক নাম্বার আমাদের কমপ্লিট না, কোনো সমস্যা নাই। এক নাম্বারে কোনো সমস্যা নাই উপাসক। 14-1 মধ্যে তো কোনো সমস্যা নাই। আপনার মিউট করা। মিউট ছিল যে, হ্যাঁ সে কারণে না, একের মধ্যে সমস্যা নাই, একের মধ্যে কোনো সমস্যা নাই। মধ্যম ধর্ম সমূহ যেহেতু এগুলা আমাদের সেখানে হিন্দু ধর্ম বলা হচ্ছে কি না মতে। দাদা আমার একটা আপনারা যে বই ধাতু কথা, যে বইটা, যে ওই বইটার কথা বলতে, ওই বইয়ের পৃষ্ঠাটা না, কত নাম্বার পৃষ্ঠা বলছেন? ওই বইয়ের পৃষ্ঠা নাম্বার 15 ডান পাশে উপরে কোনায় লেখা আছে 15 মাতিকা। আচ্ছা 15 আর নাম্বার হচ্ছে 14 1 আমরা পড়ছি 2 পড়তেছি এরকম। অষ্টাদশ অহেতুক, এটা দুটোই। ধন্যবাদ দাদা। বিভাগ, হ্যাঁ অষ্টাদশ অহেতুক গুলো সহ সবকিছু মানে বিপাকচিত সবগুলো আসবে তো? হ্যাঁ ওখানে 18টা পুরোটা আসবে বলতে। হ্যাঁ এটা অনেক মিলতেছে নাকি 18টার দিকে দেখেন পুরোটা, 8টা মহাকৌশলের কষ্ট করার দরকার নেই। হ্যাঁ আপনি বলেছেন। আচ্ছা, অভিধর্মের গুরু শ্রেণী বিন্যাস অনুযায়ী সত্তার সমস্ত 4টি প্রধান ভাগে ভাগ করা হয়: চিত্ত, জ্যোতি, রূপ এবং নির্বাণ। আপনার উল্লেখিত বিষয়টি মূলত মধ্যম ধর্ম। আচ্ছা, এটা গ্রুপে পাঠিয়ে দিই তাহলে সবাই একবার এই করে দিতে পারবে। আচ্ছা, আপনার উল্লেখিত বিষয়টি মূলত মধ্যম ধর্ম বা পরমাত্ম ধর্মের কিছু সুনির্দিষ্ট মনস্তাত্ত্বিক ও বস্তুগত রূপরেখাকে নির্দেশ করে। বৌদ্ধ মনস্তত্ত্ব অনুযায়ী নিচে এই সংখ্যা ভিত্তিক ধর্মগুলোর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
17 কুশল চিত্ত, এখানে 17টি সংসারী শুভ চেতনা। কুশল চিত্ত বা শুভ মানসিক অবস্থা যা কাম, রূপ ও রূপভূমিতে ভালো কর্ম উৎপন্ন করে। কুশল চিত্ত বা শুভ মানসিক অবস্থা। আচ্ছা, কামবচর কুশল চিত্ত 8টি। সাধারণ জগতে প্রাত্যহিক দান, শীল পালন ও ভাবনার সময় উৎপন্ন চিত্ত, যেমন আনন্দ ও জ্ঞান সহকারে কৃত ভালো কাজ। রূপাবচর কুশল চিত্ত 5টি। রূপ উদ্যানের 5টি স্তর। প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান উৎপন্ন কুশল চিত্ত। অরূপাবচর কুশল চিত্ত 4টি। রূপ ধ্যানের 4টি উচ্চতর স্তরে উৎপন্ন কুশল চিত্ত, দিকে আকাশ অনন্তায়তন ইত্যাদি। আচ্ছা, 32 লোক বিপাক চিত্ত, এটা হচ্ছে 32টি সংসারিক কর্মফল। এখানে মধ্যে নতুন বাক্য যুক্ত করছে, এটা বুঝতে মানে ইয়ে হবে আর কি, সহজ হবে। তাই না? সংসারে কি জন্য বলছে বলেন তো? হ্যাঁ, সংসারে 32টি সংসারিক যেটা কর্মফল সংসরণ বাক্যে সংসরণ করা হয় সে কারণে। হ্যাঁ, ওই যে লোকীয় মানে হ্যাঁ, সংসরণকারী। এখানে ওই বিভাগগুলো আমরা সংশোধন করে বিভাগগুলো আমরা কর্মফলের কারণে সংশোধন করতেছি আমরা। আচ্ছা, অতীত কাম, রূপ ও অরূপ কুশল কুশল কর্মের ফলস্বরূপ যে চিত্তগুলো মনে স্বতঃস্ফূর্ত ভাবে উৎপন্ন হয়, আচ্ছা, অহেতুক বিভাগ চিত্ত 15টি। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখা, শোনা, গন্ধ ও স্বাদ নেওয়ার প্রাথমিক অনুভূতির চিত্ত। অকুশল বিপাক 7টি এবং অহেতুক কুশল বিপাক 8টি। আচ্ছা, তারপর হচ্ছে মহাবিভাগ চিত্ত 8টি। কামবচর শুভ কর্মের সরাসরি ফলরূপ চিত্ত। কামবচর বিভাগ চিত্ত 5টি। রূপদানের ফল হিসেবে রূপলোকে জন্ম নেওয়ার সময় বিদ্যমান চিত্ত। অরূপাবচর বিভাগ চিত্ত 4টি। অরূপদানের ফল হিসেবে লোকে বিদ্যমান চিত্ত। এখন তো এখানে ওই 7টা যুক্ত হয়েছে আর কি, হয়ে গেছে 32টি। তারপর যে বিষক্রিয়া চিত্ত, 20টি নিষ্ক্রিয় বা কর্মহীন মানসিক অবস্থা। যে চিত্তগুলির মাধ্যমে কোন নতুন কর্ম বা কর্মফল তৈরি হয় না। ওদিকে অষ্টাদশের রহিত ক্রিয়া চিত্ত 3টি রয়েছে। সাধারণ মনোধারে আবর্তিত হওয়া বা হাসির চিত্ত। তারপর হচ্ছে কামবচর শোভন ক্রিয়া চিত্ত 8টি। এরকম করে পড়ার কারণে যাদের আগে কিছু কিছু সমস্যা থাকলেও পুরো বিষয়গুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু একেবারে নতুন হইলেও কেউ নতুন করে পড়লেও এটা কিন্তু না বুঝে আর থাকবে না এখন। তারপর কিছু বাক্য বলতে হয়তো নতুনদের জন্য একটু হবে, জিজ্ঞেস করলে আরো একটু জ্ঞান তো থাকতেই হবে। আর তারপরও মাঝখান থেকে কেউ কিছু জানতে ইচ্ছা করলেও সংকোচ করবেন না, অবশ্যই জিজ্ঞেস করবেন। আর আমরা যখনই এগুলো পড়ে যাচ্ছি তখন বুঝতে হবে যে আমরা বুঝতেছি। বুঝলে তো কিছু একটা জিনিস বুঝাই দেওয়ার মতো পরিস্থিতি থাকে, বুঝাই দেওয়ার যায়। তো সেই জন্য সংকোচ করবেন না, জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করলে এতে আমাদেরও কল্যাণ মঙ্গল হবে। সেই জন্য আচ্ছা, কামবচর শোভন ক্রিয়া চিত্ত 8টি। অরহতদের কামবচর জগতের প্রাত্যহিক কাজকর্মে চিত্ত। রূপাবচর ক্রিয়া চিত্ত 5টি। অরহতদের রূপধ্যানের অভিজ্ঞতা। আর অরূপাবচর ক্রিয়া চিত্ত 4টি। অরহতদের অরূপধ্যানের অভিজ্ঞতা। 8টি চৈতসিক, 38টি মানসিক বৈশিষ্ট্য বা গুণ। চিত্তের সাথে একযোগে উৎপন্ন হয়ে চিত্তকে বিভিন্ন অনুভূতি ও রূপদানকারী মানসিক উপাদান। চৈতসিকটা কি এটা এখানে সুন্দর করে বুঝেছে। চিত্তের সাথে একযোগে উৎপন্ন হয়ে চিত্তকে বিভিন্ন অনুভূতি ও রূপদানকারী মানসিক উপাদান। সাধারণ বা মধ্যম ধর্মে অকুশল মন্দ চৈতসিক বাদ দিয়ে কুশল ও অনন্য চৈতসিক গুলো দ্বারা হয়।
অঞ্জন সমানা চৈতসিক, এটা অন্য সমান চৈতসিক অঞ্জন আর সম্বন্ধে যাও। সর্বচিত্ত সাধারণ 7টি, প্রকীর্ণ 6টি, যা সব ধরনের চিত্তে উপস্থিত থাকতে পারে। শোভন চৈতসিক 25টি, শ্রদ্ধা, স্মৃতি, অলোক, অদেশ, প্রজ্ঞা ইত্যাদি বিশুদ্ধ মানসিক বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে এখানে 13 + 25 28টি চৈতসিক। 28 রূপস্কন্ধ 28টি ভৌতিক উপাদান দেহে ও বাস্তব জগতে বিদ্যমান, মোট 28 প্রকার রূপ বা বস্তুগত বৈশিষ্ট্য। আর মহাভূত 4টি, পৃথিবী, কঠিনতা, আপু, প্রভাবনতা, তেজ, উষ্ণতা, তাপ, বায়ু, গতি, চাপ। উপাদায় রূপ 24টি, চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় রূপ, শব্দ, গন্ধ, রস, স্ত্রীত্ব, পুরুষত্ব, জীবন রূপ, আহার রূপ ইত্যাদি। 12 আয়তন 12টি সংবেদনশীল সংযোগ ক্ষেত্র, জ্ঞান ও অনুভূতির আদান প্রদানের 12টি মধ্যম বা দুয়ার প্রকার আয়তন সমূহ। আধ্যাত্মিক আভ্যন্তরীণ 6টি, চক্ষু আয়তন, শ্রোতায়তন, ঘ্রাণায়তন, জিহ্বায়তন, কায়ায়তন, মনোয়তন। আর বাহ্যিক হচ্ছে 6টি, রূপায়তন, শব্দায়তন, গন্ধায়তন, রসায়তন, ফোটাব্য, স্পর্শায়তন, ধর্মায়তন, যেটা চিন্তার বিষয়। 18টি ধাতু, 18টি মৌলিক উপাদান, ইন্দ্রিয়, বিষয় এবং এই দুটি মিলন উৎপন্ন বিজ্ঞানের সামগ্রিক প্রকাশ। 6 বিষয় ধাতু, চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, মনোধাতু। 6 রূপ ধাতু, রূপ, শব্দ, গন্ধ, রস, ফোটাব্য, স্পর্শ ও ধর্মধাতু। 6 বিজ্ঞান ধাতু, চক্ষু বিজ্ঞান, শ্রোত্র বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান ও মনোভূমি বিজ্ঞান ধাতু। বৌদ্ধ অভিধর্মের এই সূক্ষ্ম বিভাজন মূলত আত্মাহীনতার অর্থাৎ অনাত্মসত্য প্রকাশ করার জন্য, যেখানে দেখা যায় যে মানুষ বা সত্তা কেবল এই চিত্ত চৈতসিক রূপ ধাতুর এক নিরন্তর পরিবর্তনশীল সমাহার। খুব সুন্দর করে বুঝেছি বলতে। এগুলো অসাধারণ, কোনো কষ্ট হচ্ছে না। আমি তো খুব প্রথম দেখে আশাহত ছিলাম, কিন্তু এত সুন্দর ব্যাখ্যা পাওয়া যাবে এগুলো আমাদের চিন্তার বাইরে। পারবেন, পরেরটা তো কোনো অসুবিধা নাই। প্রণীত ধর্মসমূহ আর প্রকৃত চিত্ত 36 চৈতসিক ও নির্বাণ। এটা তো এখানে বিরোধী বাকি 36টা আর কি বানতে, যেটা আমরা আগে জানছিলাম। বিরোধী দেশ না, এটা কি বলা হয়, করুণামুদিতে বাদে। তারপর 15.1 মিথ্যা দৃষ্টিতে নিয়ত ধর্মসমূহ। মিথ্যা দৃষ্টিতে নিয়ত ধর্মসমূহ। 4 মিথ্যা দৃষ্টি সম্প্রযুক্ত চিত্তের সপ্তম ক্ষণ। 4 মিথ্যা দৃষ্টি সম্প্রযুক্ত চিত্তের সপ্তম ক্ষণ। কোন ক্ষণ আসলো? তোমার তো যখন আসার কথা নাকি? চিত্তের সপ্তম ক্ষণ, 4 মিথ্যা দৃষ্টি সম্প্রযুক্ত চিত্তের সপ্তম ক্ষণ। 2 দশমূলক চিত্তের সপ্তম ক্ষণ, মানব বিচিকিৎসা ব্যতীত মোট 25 চৈতসিক। এটা মানে একটু দেখে নেওয়া ভালো হবে। সপ্তম ক্ষণ বলতে বিধিচিত্তের কথা বলা হচ্ছে কি? এটার মধ্যে যখনই গিয়ে আসবে যে সপ্তম ক্ষণটা, আমার তো জায়গায় আসার কথা নয়। যেহেতু স্পেশালি উল্লেখ করা হয়েছে, এটা যবনের কথা ছাড়া তো কিছু হবার কথা না। হ্যাঁ, সেটাই বুঝলাম। দেখে ফেলি না।
গ্রুপে দিয়ে ফেলি অভিধর্মের মতে হ্যাঁ আচ্ছা অভিধর্মের মিথ্যা দৃষ্টিতে নিহত ধর্মসমূহ মিথ্যা দৃষ্টিতে নিহত ধর্মসমূহ বলতে বোঝায় যে মানসিক বা অরূপ ধর্মগুলো যে মানসিক অবশ্যম্ভাবীভাবে যুক্ত থাকে যে মানসিক ও রূপ ধর্মগুলো একজন মানুষের মধ্যে মিথ্যা দৃষ্টি বা ভুল দর্শনের সাথে দৃঢ়ভাবে ও অবশ্যম্ভাবীভাবে যুক্ত থাকে। এখানে উল্লেখিত উপাদানগুলোর গাণিতিক ও মানস বিশ্লেষণমূলক বিবরণ বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো। আচ্ছা, মিথ্যা দৃষ্টি সম্প্রযুক্ত চিত্তের সপ্তম ক্ষণ। অকুশল চিত্তের মধ্যে লোভমূল চিত্ত মোট 8টি। এর মধ্যে প্রথম 4টি চিত্ত হলো মিথ্যা দৃষ্টি সম্প্রযুক্ত, হ্যাঁ, অর্থাৎ লোভের সাথে ভুল ধারণা বা মিথ্যা দর্শন যুক্ত থাকে। লোভের সাথে ভুল ধারণা ও বা মিথ্যা দৃষ্টি মিথ্যা দর্শন যুক্ত থাকে। আচ্ছা, আর চিত্তের প্রবৃত্তি বা প্রবাহের সময় যবনক্ষণ 7 বার গঠিত হয়। চিত্তের প্রবৃত্তি, হ্যাঁ আসবে তোমাদের। চিত্তের প্রবৃত্তি বা প্রবাহের সময় যবনক্ষণ 7 বার গঠিত হয়। মিথ্যা দৃষ্টির তীব্রতা ও স্থায়িত্ব সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠে বা চরম সীমায় পৌঁছায় এই যবন প্রবাহের সপ্তম ক্ষণে। মিথ্যা দৃষ্টির তীব্রতা ও স্থায়িত্ব সবচেয়ে বেশি স্পষ্ট উঠে বা চরম সীমায় পৌঁছায় এই যবন প্রবাহের সপ্তম ক্ষণে, অর্থাৎ সপ্তম যবন ক্ষণে। তাই একে নিয়ত বা নিশ্চিত মিথ্যা দৃষ্টির ক্ষণ বলা হয়েছে। ও আচ্ছা, নিয়ত মিথ্যা দৃষ্টি এই জায়গায়। আচ্ছা, তো হচ্ছে 2 দশমূলক চিত্তের সপ্তম ক্ষণ। এখানে দশমূলক দিচ্ছে, দশমূলক দিয়ে মূলত দেশমূল চিত্ত বোঝানো হচ্ছে। বইতে কি দশমূল দিচ্ছে? আচ্ছা, দেশমূল চিত্ত দুটি প্রতীক ও দৌমনস্য যুক্ত। স্থানীয় চিত্ত প্রবাহের সপ্তম যবন ক্ষণে দেশ এবং তার আনুষঙ্গিক মানসিক আঘাত চূড়ান্ত রূপ ধারণ করে। এখানেও চিত্ত প্রবাহের সপ্তম যবন ক্ষণে দেশ এবং তার আনুষঙ্গিক মানসিক আঘাত চূড়ান্ত রূপ ধারণ করে, যা মানুষকে ভুল পথে পরিচালিত করে নিয়ত মিথ্যা ধর্মের অংশ তৈরি করে। এগুলা ডেঞ্জারাস গ্রন্থ। আমরা যখন লোভ করি চরম পর্যায়ে যায় তখন বুঝতে পারি না, আর রাগ উঠলেও এটা বোঝা সম্ভব হয় না, সে কারণে এটা অটোমেটিকলি চলে যায়। এই জন্য বুদ্ধ বলেছেন বুদ্ধোৎপত্তি দুর্লভ এবং সৎপুরুষগণের দর্শন দুর্লভ। এগুলো না জানলে, এই বিষয়গুলো না জানলে এই মিথ্যা দৃষ্টি অপসারিত করে চিত্ত উৎপন্ন করা আদৌ কি সম্ভব? সম্ভব নয় মানতে। এগুলো জানার আগে যে কোনো মানুষের এটা অটোমেটিক ভাবেই মিথ্যা দৃষ্টি চিত্ত অটোমেটিক উৎপন্ন হবেই, হয়েই থাকবে। হ্যাঁ মানতে, এটা মিথ্যা দৃষ্টিটা বুঝতেও পারে না, তো আমরা বুঝতেই পারি না, পারতাম না হয়তো। উপাসক সুশান্ত বাবু, মিথ্যা দৃষ্টি চিত্ত কিভাবে হতে পারে একটা চুরিকে কেন্দ্র করে, চুরি চিত্তকে কেন্দ্র করে বলেন তো?
কোন জিনিসের উপর লোভ করে যখন ওইটা আমি না জানিয়ে নিব, বলতে পারছি না বানতে ভালো করে। ঠিক আছে, আর কেউ জেনে থাকলে বলেন, নাহলে উপাসক বলেন। বানতে মিথ্যা দৃষ্টি হচ্ছে ভুল দৃষ্টি। ভুল বলতে না জানাটা কি? আপনি চুরির কথা বলছেন বানতে এখানে? হ্যাঁ, চুরি দিয়ে চুরির উদাহরণ দিয়ে। হ্যাঁ, কারণ যখন চুরি চিত্ত উৎপন্ন হবে, ওইটা চুরি, ওইটা যে একটা মিথ্যা বা ভুল দৃষ্টি, সেটা আমরা জ্ঞাত থাকি না, যার কারণে গিয়ে আমরা চুরি চিত্ত উৎপন্ন করি, এবং সেটাই হচ্ছে মিথ্যা দৃষ্টি। এখানে জ্ঞান না থাকার কারণে এটা হয় আর কি। সেটা তো ঠিক আছে, হবে। আচ্ছা, আপনি অনুভবে চাইছিলেন, আমি বুঝি নাই হয়তো। আমি চুরিটা মিথ্যা দৃষ্টি সহগত চিত্ত হবে, আবার মিথ্যা দৃষ্টি ছাড়া চিত্তও হবে। হ্যাঁ, বুঝছেন? মিথ্যা দৃষ্টি ছাড়া ছাড়াও হবে। ছাড়া কিভাবে হবে এটা ক্লিয়ার করলে এখন আপনি বুঝে যাবেন। এখন বলেন, একটা আছে যে মিথ্যা দৃষ্টি সহ, আরেকটা আছে যে মিথ্যা দৃষ্টি ছাড়া। হ্যাঁ, এবার বলেন। চুরিটা, হ্যাঁ, এখন বলতে এখানে অনেকে চুরি করে অনেকে জীবিকা নির্বাহ করে। কারণ চুরিটা তার সময় পরিণত হয়ে গেছে। তখন এখানে বলতে মিথ্যা দৃষ্টিটা হয়তো ও জ্ঞাত নাই, যেহেতু ওর এটা স্বভাব, এটা পেশা, কিন্তু মূলত এটা তো হচ্ছে মিথ্যা, ও তো জানে না সেটা, ওরকম কিছু। আমরা এমনিতেও আবার এই বইটা শেষ করে এমনি মাঝখানে ধরার কথা ছিল আমাদের, এমনি আবারও সবার ইয়েটা পড়া দরকার আরেকবার, অত সংগ্রহ হলে এগুলো আবার ক্লিয়ার হবে। মানে আমার যেটা উপকার হয়েছে আপনাদেরও সেটা হবে। সেজন্য আমরা আরেকবার, বেশি সময় লাগবে না অবশ্য, দেখে নেব আমরা একবার। হ্যাঁ, বলতে ভালো হবে সেটা। যাই হোক, এমনি আরেকটা জিনিস বুঝলাম যে এটা বেশ কয়েকবার যদি পড়া হয়, অন্যান্য বই নর্মালি না পড়লেও উনি বিপাশনা করতে পারবেন আরামসে। শুধু অত সংগ্রহ বইটা যদি কয়েকবার যদি পড়ে না কেউ, ওনার জন্য বিপাশনা করা, বাড়িতে যখন তখন স্মৃতিতে নিরত থাকা কোনো ব্যাপার না। একটি মাত্র বই, যত পড়তেছি তত এটা সম্পর্কে অভিজ্ঞতা হচ্ছে, যে সেই কারণে বলতেছি আর কি। আচ্ছা, যাই হোক, যেমন আমি চুরি করতেছি, চুরি করার সময় আমার ধারণা আছে না এটা কোনো পাপ নাই। পাপ নাই তো পাপ নাই, আরো কতগুলো বিষয়ে চুরি করে, যে আমাদেরকে ছোটবেলা থেকে কিছু গ্রামের মধ্যে এই সংস্কৃতিগুলো দেখা যায় যে কোনো একটা বিশেষ অনুষ্ঠানের দিনে চুরি করলে কোনো পাপ হয় না, পুণ্য হয়, এরকমও কিছু জনশ্রুতি, জনগুজব আছে। এগুলো ছোট বাচ্চাদের মনে, ছোট ছেলেদের মনে এরকম একটা গেঁথে যায়। ওই দিন তারা উৎসাহ আনন্দের সহিত করে চুরি, পাপ হয় না, এটার কোনো কর্মফলের ব্যাপার নাই, কোনো কর্মফল ভোগ করতে হয় না, এমন দৃষ্টিকোণ যদি উৎপন্ন হয়, এমন ধারণা যদি উৎপন্ন হয়, তাহলে তার সেখানে মিথ্যা দৃষ্টি উৎপন্ন হয়েছে। তাহলে আমরা মিথ্যা দৃষ্টি বলতে কি জানি? একদম প্রাথমিক লৌকিকভাবে আমরা কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস, এবং চূড়ান্ততম পর্যায়ে তার গবেষণা সম্পর্কে অধিগত থাকা, এটা সম্যক দৃষ্টির সূচনা। আর সম্যক দৃষ্টির শেষান্ত কোথায়? দুঃখ সম্পর্কে প্রতি ক্ষণে ক্ষণে জ্ঞান, প্রতি মুহূর্তে জ্ঞান, প্রতি বিষয়ে জ্ঞান, এই দুঃখের কারণ সম্পর্কে জ্ঞান, দুঃখ নিরোধ সম্পর্কে জ্ঞান, বা নির্বাণ সম্পর্কে জ্ঞান, বা নির্বাণ অধিগত হওয়া অবস্থা, আর না হওয়ার পূর্বের অবস্থাও যেটা আমরা এখন বুঝতে পারি,
হ্যাঁ, যারা নির্বাণকে মোটামুটি একটা ইয়ার মাধ্যমে থিওরিক্যাল ভাবে বই পুস্তক গবেষণার মাধ্যমে এবং প্রত্যেকটা বিষয়ের প্রমাণাদি নিজের মনে মনে প্রমাণ করার মাধ্যমে যে নির্বাণ উপলব্ধি হয়, ওই নির্বাণ উপলব্ধি বা আমরা এটাকে বৌদ্ধিক পরিভাষায় কি বলতেছি বইয়ের ভাষায়, দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধের উপায়, আর্যাষ্টাঙ্গিক মার্গের প্রত্যেকটা মার্গ সম্পর্কে একটা পুঙ্খানুপুঙ্খানু ধারণা, আর্যাষ্টাঙ্গিক মার্গের পুঙ্খানুপুঙ্খানু ধারণা থাকাকে বলা হয় সমাধিটি। এইটা না থাকা মানে মিথ্যা দৃষ্টি আছে। তো এই মিথ্যা দৃষ্টিরও লেভেল আছে, মানে কোন লেভেলের সমস্যা কতটুকু। আর মিথ্যা দৃষ্টি নয় বলা চলে শুধু ওখান থেকে কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস আছে, এই যে কর্ম করতেছে ওই কর্মের ব্যতিক্রম ফল, খারাপ ফল এটা আছে, এই চুরি কর্মের ডেঞ্জারাস ফল আছে, এটা তিনি জেনে যখন চুরি করেন তখন দৃষ্টি বিপ্রযুক্ত ওই চুরি কর্ম লোভচিত্ত। এখন বুঝছেন? দৃষ্টি বিপ্রযুক্ত। আর যখন আমি বলবো যে না না কোনো পাপ হয় না, কিছু হয় না, কোনো সমস্যা নেই, কর্ম এবং কর্মফলের কোনো ব্যাপার নাই, ওই দৃষ্টিকোণ থেকে হইলে তখন দৃষ্টি সম্প্রযুক্ত। আশা করি সবাই বুঝছেন। আমার একটা প্রশ্ন, মিথ্যা দৃষ্টি এই যে আমরা ছোটবেলায় বানতে আপনি যেটা বলছেন কিছুক্ষণ আগে, অনেক কিছু মনে করেন মন্দিরে অনেকে বলতো যে একটা যদি ধর্মীয় বই চুরি করে বা নিয়ে এসে যদি এটা আমরা পড়ি তাহলে এটা বা মিথ্যা বা চুরিতে পড়বে না, এটা কি আদৌ কতটুকু? আর বা কেউ যদি মনে করেন বিপদগামী হয়, আমার তো এই মিথ্যা কথা বলে ওনাকে সৎ পথে আনা, এটা কি বা মিথ্যা দৃষ্টিতে পড়বে? এই দুটোটা আমার বানতে জানার প্রশ্ন। আমাদের প্রাণী হত্যার জন্য 5টা অঙ্গ আছে, ঠিক একইভাবে মিথ্যা ভাষণের জন্য 4টা বা 5টা অঙ্গ আছে। এখন আমরা জেনে নেব, আপনি যেহেতু বলেছেন যেটা একটু একটু সন্দেহ থাকে, সন্দেহ যেন না থাকে এটা জেনে নেব। তারপরে হচ্ছে যে ঠিক একইভাবে ব্যভিচারেরও কিছু অঙ্গ আছে, তারপরে সুরাজাতীয় মাদক দ্রব্য সেবনেরও কিছু অঙ্গ আছে, তারপরে আরেকটা কি ছিল, হত্যা, চুরিরও কিছু এরকম অঙ্গ আছে। অঙ্গগুলো পরিপূর্ণ না হইলে ঐশীল ভাঙে না। কিন্তু অভিধর্ম মতে বলতেছে যে চেতনাহাং বিক্ষাবে কামাং বাদামি, আমি চেতনাকেই কর্ম বলি। তো সুতরাং আমার শিল পর্যন্ত না ভাঙুক বটে, কিন্তু চিত্ত তৈরি হওয়ার জন্য, চিত্ত উৎপন্ন হওয়ার জন্য বিশেষ কিছু ঘটনা ঘটে গেলে চিত্ত উৎপন্ন হয়ে যায়। এখন আমার ওখানে চিত্ত উৎপন্ন কিরকম হয়েছে ওই কাজ করার সময়, ওই কথা বলার সময়, ওটাকে কেন্দ্র করে আমার মূল বিষয়। পুরো বিষয়টা সাংঘর্ষিক, অভিধর্ম এবং বিনয়। তো এই দুইয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ এই ক্ষেত্রে এটাই বলতে হবে যে বুদ্ধ ধর্ম বিনয়বাদী না, সে তো অভিধর্মের কথাটা এই ক্ষেত্রে শ্রেষ্ঠ হবে। আমাকে বিনয়ে রক্ষা করতে পারতেছে না নরকগমন থেকে, আমাকে রক্ষা করলে করবে যে কে? আমার ওই চেতনা বা অভিধর্মীয় বিষয়টা আমাকে রক্ষা করবে যে, সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে সেটাই শ্রেষ্ঠ হয়। আচ্ছা, আপনি খুব ভালো কথা মনে করছেন, যদিও বা সিম্পল বিষয়, আমাদের প্রত্যেকেরই এগুলো নিয়ে সবসময় একটু সজাগ থাকা, সচেতন থাকা ভালো। উপাসক, আপনার বোধহয় মনে আছে আমাদের প্রাণী হত্যার পঞ্চমঙ্গটা একটু করে বলেন। তাহলে উপাসক এগুলো বলার পরেও আপনি যেটা যেটা প্রশ্ন করেছেন সেটা পরিষ্কার হচ্ছে কিনা
না হলে আবার রিপিট করবেন। হ্যাঁ, তো আমরা এই আলোচনাগুলোর মাধ্যমে আশা করি আপনি বুঝে যাবেন আমরা যেটা বলতে চাইবো আর কি। আপনার দুটা প্রশ্নেরই উত্তর বুঝে যাবেন। উপাসক অঙ্গগুলো একটু বলেন। প্রাণী হত্যা মানতে 5টা আমার ঠিক আছে, আমি বলতেছি দেখি মিলি কিনা। 5টা হচ্ছে, প্রথম হচ্ছে কি এটা প্রাণী বলিয়া জানতে হবে, একটু অপেক্ষা আর করেন, দ্বিতীয় হচ্ছে কি একটু অপেক্ষা করেন। হ্যাঁ উপাসক বলেন। প্রথম এটা প্রাণী বলে জানতে হবে, এবং প্রাণীকে আঘাত করলে এটা মৃত্যুবরণ করবে এই ধারণা থাকতে হবে। প্রাণীকে আঘাত করলাম, এটা আঘাতের বিষয়টাও এখানে কি কত মানে কত ধরনের রাগান্বিত চিত্ত উৎপন্ন করে, এটা মারলে এটা মরবে ওরকম একটা ইয়ে থাকতে হবে। তারপর তৃতীয় হচ্ছে কি এটা মারা গেছে কিনা সেটা কনফার্ম হতে হবে। তারপরে চতুর্থটা পঞ্চমটা, দুটোর মধ্যে আমার কনফিউজ মানতামি। আচ্ছা, আমরা মূলটা পড়ার আগে আপনাকে দেওয়া হয়েছে, এটা পড়ার আগে আমি একটু করে আমার যেটা মনে আছে একটু করে ইয়া করি। হ্যাঁ, প্রথম হচ্ছে যে প্রাণী বলে ধারণা, তারপরে হত্যার জন্য ক্রোধ ও চিত্ত উৎপন্ন হয়ে ছুটাছুটি করা, মারার জন্য, আঘাত করার জন্য, এবং আঘাত করা, এবং সে আঘাতে মৃত্যু হওয়া, মৃত্যু হয়েছে কিনা এটা কনফার্ম করা, তখনই ওই প্রাণী হত্যার পাপ বা প্রাণী হত্যার শিলভঙ্গটা যথাযথভাবে হয়। তো যেটা মাঝখানে কথা বলছিলাম চেতনাহাং বিক্ষোভে কামাং বাদামে, এটাও বুঝে যাবেন যে আমার এখানে হত্যাও হয়ে গেছে, মরেও গেছে, সব কিছু হয়েছে, কিন্তু আমার মারার কোনো চেতনা ছিল না, আমার চেতনার কোনো এখানে ইয়া নাই, চেতনা নাই। সুতরাং এখানে হত্যা হয়ে গেলেও মরে গেলেও আমার কোনো রকমের আপত্তি দোষ কিছু হবে না। এটা শিলও ভাঙবে না। শিলের দৃষ্টিকোণ থেকে, অভিধর্মের দৃষ্টিকোণ থেকে এখানে কিন্তু এক জায়গায় এসে গেছে, কিন্তু আবার অভিধর্মকেও এখানে আপনি ইয়া করা হয় নাই, বাদ দেওয়া হয় নাই, কিন্তু যেহেতু ক্রোধ চিত্ত উৎপন্ন হতে হবে, তো সেহেতু কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে অভিধর্মকে বাদ দেওয়া হয়েছে কি? বাদ দেওয়া হয় নাই, যথাযথভাবে আছে। তাহলে একটা দিয়ে আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু এখন আইডিয়া করতে পারতেছি। তারপরে যেমন এবার আচ্ছা, এগুলো আমরা পড়তে পড়তে খুব সুন্দর করে বুঝি, অনেক দিনের পুরনো হয়ে গেছে, সকলেরই কাজে লাগবে। উপাসক গ্রুপে দিয়ে দেন আর সবাইকে পড়ুক। আচ্ছা, বৌদ্ধ নীতিশাস্ত্র অভিধর্ম বিনয় পিটকে পঞ্চশীলে প্রতিটি পাপ কর্ম বা অকুশকর্ম সম্পন্ন হওয়ার জন্য কিছু নির্দিষ্ট অঙ্গ বা শর্ত নির্ধারণ করা হয়েছে। কোন একটি ভুল কাজ বা পাপাচার তখনই পূর্ণাঙ্গ পাপকর্ম বা শিলভঙ্গ হিসেবে গণ্য হয় যখন তার সবগুলো অঙ্গ বা শর্ত একসঙ্গে উপস্থিত থাকে। যদি কোনো একটি অঙ্গ অনুপস্থিত থাকে তবে কর্মটির প্রাবল্য কমে যায় বা তা পূর্ণাঙ্গ শিলভঙ্গের রূপ নেয় না। মানে এখানে রূপ নেয় না, ঠিক আছে, কিন্তু এটা একটা দোষ হয়, তাই না? আমাদের আবার পড়েন জায়গাটা, 5টা পরিপূর্ণ না হলে। হ্যাঁ, এখন মনে করেন এটা আগে জানতাম আর কি, এখন পড়িনি আমি, বাস ওইটা বলতেছি আপনাকে। আবার বলেন তো আপনার জায়গাটা।
আমি বলছিলাম বলতে আমরা জেনেছি যে 5টি অঙ্গ পরিপূর্ণ না হলে এটা পাপ হবে না সম্পূর্ণ, কিন্তু এটা একটা দোষ হয় সেটা জানছিলাম। এখন এখানে জানি না কি যেটা একটা উদাহরণ বলছিলাম আগে, প্রায় সময় যেটা বলি, দড়িকে রাত্রে হুলস্থুল করে, হ্যাঁ দড়ি, হ্যাঁ ওইটা হুলস্থুল করে মারলো, সকালবেলা এসে দেখতেছে যে এটা দড়ি ছিল, তারপরে হ্যাঁ তখন এটা বিনয়ী বলতেছে যে এটা তার কোনো কি হয় নাই, কোনো অপরাধ হয় নাই, পাপ হয় নাই। কিন্তু অভিধর্ম বলতেছে যে ওই চিত্তকে কেন্দ্র করে ও মারা গেলে অবশ্যই তার নরকবাস হবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে ওই এটাই বললাম যে আর কি অভিধর্ম এখানে স্থির দাঁড়িয়ে থাকে, বিনয়ী আপনাকে সেভাবে কি করতে পারলো না, করতে পারে নাই, সেটা ঠিক মানতে। আচ্ছা, তাহলে যখন তার সবগুলো অঙ্গ বা সত্য একসঙ্গে উপস্থিত থাকে, যদি কোন একটি অঙ্গ অনুপস্থিত থাকে তবে কর্মটি প্রাবল্য কমে যায় এবং তা পূর্ণাঙ্গ শিলভঙ্গের রূপ নেয় না। নিচে পঞ্চশীলের 5টি বিষয়ে প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যাচার ও সুরাপান প্রতিটি অঙ্গ বিস্তারিত আলোচনা করা হলো। প্রাণী হত্যা 5টি অঙ্গ, প্রাণী হত্যা বা প্রাণাতিপাত কর্মটি পূর্ণাঙ্গ পাপ হিসেবে সিদ্ধ হতে 5টি অঙ্গের উপস্থিতি আবশ্যক। আচ্ছা, প্রাণ জীবন্ত প্রাণীটিকে আমি অবশ্যই জীবিত হতে হবে। ও আচ্ছা, আরেকটা বিষয় মাঝখানে, এটা সব এমনিও আপনারা বুঝতেছেন, এখন না বুঝার কোনো কথা না। সেটা হচ্ছে যে কালকে আমি দড়ি হিসাবে যখন করছিলাম তখনের চিত্ত তো আলাদা, তখনের চিত্ত তখন সম্পাদিত হয়ে গেছে। যখন আমি আবার দেখেছি যে এটা দড়ি, ওই চিত্তের মধ্যে সকালবেলার এই চিত্তের কোনো অ্যাকশন রিঅ্যাকশন হবে কিনা? হ্যাঁ বাপরে, অবশ্যই হবে। হলে কি হবে তখন? ওই সময় না, প্রথম চিত্ত যেটা উৎপন্ন হয়েছিল আগের দিন, রাগ চিত্ত, ওই পাপে সে পাপিষ্ঠ হবে বাপরে। কিন্তু পরের দিন যখন চিত্ত উৎপন্ন হবে, সে চিত্ত যেন তার অনুসূচনা হবে। আমার ওই গতকালকে আমার এই রাগ চিত্ত উৎপন্ন করা ঠিক হয়নি। যখন এটা হবে তখন ওই আগের চিত্তের কোনো উন্নতা নিম্নতা পরিলক্ষিত হবে কিনা? মানে অভিধর্মের দৃষ্টিভঙ্গিতে এটা তো হওয়ার কথা নয়। এটাই বলতেছি, অভিধর্মের দৃষ্টিকোণ থেকে আমরা যে কর্মগুলো সম্পাদন করি, আমাদের অনন্ত কর্মরাশি আছে না, জীবনে যতগুলো করছি এগুলো সবগুলো আছে না, কিন্তু আমরা কি এটা জানি আমাদের সেই কর্মগুলো ক্রমেই এই অভিধর্ম চর্চার ফলে দুর্বল থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে? এটা প্রত্যেকের খুব আনন্দিত হওয়ার বিষয়, প্রত্যেকে খুব মজা পাওয়ার বিষয়। এটা মানে অভিধর্ম পড়লে, অভিধর্ম চর্চা করলে বা ধ্যান আদি করলে, এটা ধ্যান আদি করার সঙ্গে মহাপ্রীতি জাগৃত হওয়ার একটা মহা টেকনিক। কিন্তু এটা যখন থেকে সে ধ্যানে নিরত থাকবে, অভিধর্ম আবৃত্তিতে অভিধর্ম পড়ায় নিরত থাকবে বা বৌদ্ধ ধর্ম পড়ায় নিরত থাকবে, তখন থেকে তা বর্তমান অকুশল হওয়ার সেখানে সুযোগ নাই, তো নাই, হবে তো না, অতীতের অকুশলগুলোও ক্রমে পঙ্গু হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সেই দৃষ্টিকোণ থেকে আপনি এটা দেখেন, আমি কালকে করা পাপ এখন যখন আমার চিত্ত আবার কুশলে থেকে যখন হবে, ওই চিত্তকে কেন্দ্র করে ওই চিত্তকে আঘাত করলো না, ওই চিত্তকে দুর্বল করে দিল না। ওই চিত্ত দুর্বল করছে বলতে সেকেন্ড চিত্ত, কিন্তু ওই চিত্ত হয়ে গেছে বলতে, এটা অবশ্যই ক্রমিকভাবে কমে যাবে। কারণ ওই বিষয় যখন মন উৎপন্ন হবে, তার তো অনুষ্ঠান আসবে যে হ্যাঁ আমি কাজটা করা ঠিক হয় নাই। যতবার উৎপন্ন হবে আমাদের মনে, ততবার এটা হচ্ছে আপনার ওই যবনের চিত্তটার মতো, এই দৃষ্টিকোণ থেকেও ততবারে আমাদের ক্রমিক কমে যাবে। এই দৃষ্টিকোণ থেকেও চিত্ত অনিত্য। এমনি নরমালি প্রতি ক্ষণে ক্ষণে চিত্ত মারা যাচ্ছে, সে দৃষ্টিকোণ থেকেও অনিত্য। আবার আমাদের এই সঞ্চিত কুশল হোক বা অকুশল হোক, সেগুলোও প্রতি ক্ষণে ক্ষণে তাদের রূপরেখা পাল্টায়। এখন আমি ওই চৈতসিক সংযোজনে এই চিত্তটা করেছি, কিন্তু পরবর্তীতে আমার যেই
কর্মগুলো আবার সম্পাদিত হবে বা চিত্তগুলো সম্পাদিত হবে, ওইগুলোর প্রেক্ষিতে আমার অতীতের করা কুশলে হইলে কুশলে সমৃদ্ধ করবে, অকুশল হইলে অকুশলে পরিবৃত্ত করবে। হ্যাঁ, এভাবে প্রতি মুহূর্তে মুহূর্তে প্রতি ক্ষণে ক্ষণে এটা পরিবর্তিত হয়। ঠিক একইভাবে আমাদের এই পুরো ভবাঙ্গের কার্যক্রমগুলো, ভবাঙ্গের পুরো সিস্টেম যা কিছু আছে ভবাঙ্গের মধ্যে, একটা চিত্ত উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ওই ভবাঙ্গের সমস্ত একদম গোড়াঘাটটা লাড়ি ফেলতেছে। একটা চিত্ত প্রতি ক্ষণে ক্ষণে এভাবে সমস্ত কিছু। এটা এই বিষয়টা বুঝতে পারলে এটা আরেক পর্যায়ের অনিত্য বোঝা। মানে পুরো আমরা ভবাঙ্গ সিস্টেমকে কেন বুদ্ধ এভাবে অনিত্য বলেছেন, অনিত্য বলার পেছনে কি কারণ আছে? আমরা প্রত্যেকটা চিত্ত উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে পুরো আমাদের সমস্ত সিস্টেমগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। অবশ্যই বলতে খুব সুন্দর একটা উদাহরণ আসছিল আমার আগে, এখন মনে পড়তেছে না। মানে ওইটা বিষয়, কারণ প্রত্যেকটা চিত্ত যখন উৎপন্ন হয় এটার সাথে যখনই যেটা উৎপন্ন হয় এটা সহজাত যেগুলো উৎপন্ন হয় জ্যোতিষী গুলা, ওগুলোর কারণে এগুলো বিস্তার লাভ করে মানতে। রঙের উদাহরণ দেওয়া যায়। হ্যাঁ, আপনি বলছিলেন ওখানে উদাহরণ আগে। রঙের উদাহরণগুলো আগে আমরা আলোচনা করেছিলাম। আপনি পানির ইয়ের মেশিন পানির ইয়েটা, রঙের উদাহরণ হচ্ছে যে মনে করেন 1000 ভাগ করে, মানে 3 কালারের রং 1000 করে দিয়েছেন, আরেক কালার দিয়েছেন যে 1001, আরেক কালার দিয়েছেন, এটা এক কালার একরকম হয়েছে, এখানে একটু বাড়াইলে আরেক রকম হয়ে যাবে, আর আরেক রকম হয়ে গেলে পুরো রঙের পুরো সিস্টেমটা তাদের কালার পাল্টায় ফেলে। অবশ্যই বলতে ঠিক একইভাবে মানে এখানে সবগুলো 1000 সবগুলো আছে, কিন্তু এক ফোঁটা আপনি আবার লাল দিয়ে দিলেন, তাহলে এটা আর এক নাই, এটা পরিবর্তিত হয়ে গেছে। যদিও বা আমাদের কাছে মনে হচ্ছে যে স্বাভাবিক চোখে মনে হয় যে কি এটা একই রকম রয়েছে বোধহয়, না এটা কিন্তু একই রকম। আপনি নিজে জানেন যে আপনি এটা একটু বেশি দিয়ে ফেলেছেন এখন, তাহলে এটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। এটা খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে, ক্লিয়ার বোঝা যাবে না, সূক্ষ্মভাবে বোঝা যাবে। তাহলে আশা করি বুঝতে পারছেন পুরো সিস্টেমটা। এভাবে আমাদের প্রতি ক্ষণে ক্ষণে চিত্ত উৎপত্তির মাধ্যমে আমাদের প্রত্যেকটা অতীতের সমস্ত অবস্থাগুলো পরিবর্তিত হয়, এবং ভবিষ্যতে যা ঘটবে আমরা ওই চিত্ত নিয়ে জন্মগ্রহণ করেছি, ঠিক আছে, ত্রিহেতুক চিত্ত নিয়ে জন্মগ্রহণ করেছি বা যেটা নিয়ে জন্মগ্রহণ করি না কেন, আমাদের বর্তমানের এই চিত্তগুলো আমাদের ভবিষ্যৎ বিষয়গুলোকে কি করে দিচ্ছে, পরিবর্তিত করে দিচ্ছে। আমার এরকম হওয়ার কথা ছিল, আমি এভাবে চললে এরকম হওয়ার কথা, কিন্তু আমার এই সুন্দর কাজগুলো, সুন্দর কর্মগুলো, প্রতিদিনের ধর্মচর্চাগুলো, প্রতিদিনের ধ্যান ভাবনাগুলো আমাকে পরিবর্তিত করে দিচ্ছে। আবার প্রতিদিনের চুরিগুলো, প্রতিদিনের মিথ্যাগুলো, আমার যা চলার কথা, যেমন থাকার কথা তেমন নাও থাকতে পারি, আমার এটা নানা জাতীয় সমস্যা হয়ে যাবে ক্রমে ক্রমে। আচ্ছা যাই, পুরোটা করে ফেলেন তাহলে শেষ করে দেবো আমরা। হ্যাঁ, তা বলা হচ্ছে প্রাণ, জীবন্ত প্রাণী, প্রাণীটিকে অবশ্যই জীবিত হতে হবে। তারপর হচ্ছে প্রাণা সঞ্চিতা, জীবিত বলে জ্ঞান, প্রাণীটি জীবিত, কর্তাকে সে বিষয়ে নিশ্চিত বা সচেতন থাকতে হবে। বাদাক চিত্তাং, বধ করা ইচ্ছার সংকল্প, প্রাণীটিকে মেরে ফেলার মানসিক সংকল্প বা উদ্দেশ্য থাকতে হবে। ও আচ্ছা, তাহলে আমি মিক্স করে বলছি। উপকম্ম, হত্যা প্রচেষ্টাকরণ, হত্যার উদ্দেশ্যে নিজে কোনো পদক্ষেপ নেওয়া, যেমন অস্ত্র চালনা, বিষ প্রয়োগ, ফাঁদ পাতা অথবা অন্য দিয়ে করানো। তেনা মারানাং, মৃত্যু ঘটা, সেই চেষ্টার ফলে এই প্রাণীটির মৃত্যু ঘটা। তাহলে এখানে 5টি চিত্ত দেখকে উদাহরণস্বরূপ, কেউ যদি রাতে অন্ধকারের মধ্যে কাঠ ভেবে আছে, ওইটা দিতে পারে উদাহরণ। কেউ যদি রাতে অন্ধকারের মধ্যে কাঠ ভেবে কোনো জীবিত সাপের উপর পা দেয় এবং সাপটি মারা যায়, তবে সেখানে বধ করার ইচ্ছা না থাকায় প্রাণী হত্যার পূর্ণাঙ্গ ভঙ্গ হবে না।
এটা হচ্ছে বিনয়ের কথা। অধীয় গ্রহণ বা চুরি 5টা, আচ্ছা বিনয় না, এটা তো ইয়ে তো ঠিক আছে বলতে অভিধর্মেরও মিলে, এটা অভিধর্মেরও অভিধর্ম মিলে বলতে, যেহেতু কাট ভাবছে যে সেটা মানা নাই। অধীয় গ্রহণ বা চুরি কাট ভাবছে, কিন্তু ওনার ধারণা হয়েছে যে এটা সাপ ছিল, মারা গেছে। না দেখি রাত অন্ধকার কাট ভেবে কোনো জীবিত সাপের পা দিয়ে দেখে সেটা মারা যায়। মানে উনি পাড়া দিছে যে কাঠের মধ্যে, কিন্তু ওনার মনে হয়েছে যে কি এটা সাপ মরে গেছে। ও আচ্ছা, কিন্তু ওনার কোনো চেতনা ছিল না এই সাপটাকে মেরে ফেলার। চেতনা যেহেতু নাই, চেতনা নাই, কিন্তু এটা এমনিও হবে না বলতে, এমনি হবে না, সেটা হবে না, ঠিক আছে। আচ্ছা, অধীয় গ্রহণ বা চুরি 5টি অঙ্গ। অন্যের মালিকানাধীন বস্তু অন্যায়ভাবে গ্রহণ করা বা চুরি করার জন্য 5টি অঙ্গ প্রয়োজন। আচ্ছা, পারাপারিক গাহিতাং, আচ্ছা বাংলা বলি, অন্যের মালিকানাধীন বস্তু, বস্তুটি অন্য কোনো ব্যক্তির অধীনে বা মালিকানায় থাকতে হবে, মালিকহীন বস্তু নয়। এখন বুঝছেন, এটা হচ্ছে প্রথম ব্যাপার। যেমন আমরা এমন কিছু বিষয় পেয়ে থাকি, এটা এটা একটা তো দেশের, এটা অবশ্যই একটা দেশের জিনিস হইলেও কিছু কিছু জিনিস আমরা জানি যে কিনা এটা দেশের হলেও দেশে কোনো এটা ব্যবহার করবে না, দেশের কোনো কাজে লাগে না, দেশের এটা কোনো এরকম কোনো সম্পদ না, এগুলো আমরা এমনি ফেলা জিনিস জানি। ওরকম যখন হয় এগুলো কোনো সমস্যা নেই। যেমন আমরা অরণ্যে যাই মাঝে মধ্যে, অরণ্যে যখন যাবেন দেখবেন যে এখানে অবহেলিত অনেক কিছু এরকম থাকে। এগুলো কোনো ইয়া না, অপরাধ না, চুরি না, অপরের অধিকারভুক্ত জিনিস হতে হবে। সেটাই অপরের অন্যের বস্তু বলে জানা। আবার এখানে আরেকটা কথা আছে, কিছু কিছু দেশের, এটা দেশের কালচার অনুযায়ী এই শিলটার ব্যাপারটা রক্ষিত হবে। কিছু কিছু দেশের মধ্যে তারা বাড়ির পাশে কতগুলো ফলের গাছ লাগায়। এগুলো সব দেশে না, মানে যারা ছোটবেলা থেকেই গড়ে তুলতে তুলতে এরকম নেচারের হয় বাচ্চাগুলো, তারা করে এগুলো। আমাদের দেশে তো এরকম সিস্টেম নাই, শুনিও নাই কখনো কোথাও আছে বলে, কিন্তু আছে পৃথিবীর কোনো না কোনো দেশে এরকম ব্যবস্থা আছে যে তারা বাড়ির চারপাশে কিছু এরকম গাছ লাগিয়ে রাখে, যেগুলো অনায়াসে মানুষের চিনতে পারবে। এবং অনেক সময় লেখা থাকে দেওয়ালের মধ্যে, আপনাদের যখন এই ফলগুলো পাকবে আপনারা তখন ইচ্ছা মতো নিয়ে খেতে পারেন, লেখা থাকে, বুঝছেন। এটা লেখা না থাকলেও মানে দেশীয় সিস্টেমে, তাদের এলাকার সিস্টেমে ওটা এরকমই, যার ইচ্ছে সে খেতে পারে। ওখানে এগুলো চুরি না, এগুলো কিন্তু অপরের জিনিস। কিন্তু এটা মানে ওই লেখা থাকুক বা না থাকুক, ওই জন্য আরেকটা কথা বলছি যে আপনাকে, লেখা থাকুক বা না থাকুক, মানে ওই দেশের কালচার, এটা রুলস, এটা নিয়ম, এটা যে প্রত্যেকেই লাগায় এরকম, বাড়ির আশেপাশের ফলগুলো লাগায়, এবং তারাও চায় যে এটা মানুষে খাক, এটা অন্যেরা খাক। যখন আপনি এটা দীর্ঘ সময়ের একটা পরিকল্পিত অবস্থা, একটা দেশে তো হঠাৎ করে এটা এমনি এমনি হয় না, সবাই লাগায়, সবাই করতে করতে এরকম হয়। এরকম যেমন আপনি আমি চাকমা গ্রাম দেখেছি, ওখানে হচ্ছে যে সবজি বাগান টাগান এরা করে, যার যার ইচ্ছা মতো সে তুলে তুলে খায়, এমনি করে একজনে। এটা মানে তারা জানে যে ওটা খাবে নিবে, এরকম আছে। ইদানিং কমে গেছে, আগে একটু এগুলো বেশি ছিল। তারপরে খুব সম্পৃক্ত এবং মহাপ্রীতির যারা থাকে, গ্রাম যেগুলো থাকে, এগুলোতেই এগুলো হয় আর কি। ওই জাতীয় হইলেও তখন কি হবে না, চুরি হবে না। এটা সম্পূর্ণ ওই সিস্টেমের উপর নির্ভর করবে আর কি। আচ্ছা, আজকে তো এটা টাইম শেষ হয়ে গেছে, পুরো শেষ করবেন নাকি? এটা না কালকে করবো, এটা অনেক বড় মনে হচ্ছে, কারণ আমরা তো কোনো চুরি শেষ করতে পারি নাই। আর উপাসকের এমনি সাধারণ উত্তর হচ্ছে যে কি, ধর্ম বই চুরি করলেও পাপ হবে, ধর্ম বই চুরি করা যায় না, এটা যেহেতু অপরের অধিকারভুক্ত বিষয়। তো ধর্ম বই চুরি করে বানতে, আমি তো এটা বইটা চুরি করছি বলে আজকে এত বিশাল জ্ঞানী হয়ে গেছে, ওটা আলাদা চিত্ত। কিন্তু আপনি চুরির টাইমে চুরি হয়ে গেছে। তারপরে চুরি করার পর মানে আপনার যেটা মনের হয়তো ভাব, আমি যদি ঠিক বলে থাকি আর কি,
আমি বইটা তো চুরি করে মহাজ্ঞানী হয়েছি পরবর্তীতে। অনেক কিছু আমি বুঝলাম, জানলাম, আমি অনেক অকুশল থেকে রক্ষিত হইলাম। তাইলে এটা ওই চুরিটা পাপ কেমনে হইলো? এরকম ধারণা হয়তো আপনার থাকতে পারে, হইতে পারে। আমি ওই ক্ষণের চিত্তটা হচ্ছে যে চুরি চিত্ত। পরবর্তীতে আমি আবার যে ওই বইকে কেন্দ্র করে যা, যা কিছু করেছি এগুলো কুশল চিত্ত। হ্যাঁ, ওই দৃষ্টিকোণ থেকে আপনার ওই অকুশলটা, প্রথমের অকুশলটা হয়তো পরবর্তীর এই শিক্ষাগুলো আপনাকে ওই এটাকে কি করতে পারে? দুর্বল করতে পারে ওই চিত্তটাকে। কিন্তু বিভাগ দেবে বলতে অবশ্যই। হ্যাঁ, বিপাক দেবে বলে কথা নাই, বিপাক অনেক সময় এটাই ধ্বংস করে ফেলে শিক্ষাগুলো। বিপাক এবং চিত্তের পুরো কার্যক্ষমতা এটা পুরো একদম ভ্যানিশ করে দেওয়ার মতো ক্ষমতা আছে কিছু, কিছু বইয়ের মধ্যে এরকম। ওইরকম ভাবে ওইরকম ভাবে যদি মধ্যে ডেভেলপ হয় চিত্রটা অবশ্যই। হয়। এবং শুধু হয় না, এবং ওই বইটা পড়ে সে অরহত হতে পারে। তাহলে তো অবশ্যই সেরকম কথা নাই। পুরাই শেষ। তো পুরাই শেষ, বুঝছেন না? তো সেই দৃষ্টিকোণ থেকে এটা এক বিষয়, ওটা এক বিষয়। ওটার সময় ওটা পাপ হবে, আবার এটার বেলায় এটা আলাদা। এটা খুব সূক্ষ্মভাবে বুঝলে হয়ে যাবে। আর একটা কি বলছিল যে, একটা গেল এটা চুরিটা, মিথ্যা, কাউকে বাঁচানোর জন্য মিথ্যার কথা বললো যে না? হ্যাঁ, তো এটাও আমরা অঙ্গগুলো পড়লে আর একটু পরিষ্কার হয়ে যাবে। এই এটা হচ্ছে যে কাউকে ঠকানোর, হটানোর, প্রতারণার এরকম যখন আশ্রয় নেওয়া হয় তখন এগুলো খুব জোরালো হয়, শক্তিশালী হয়। আর এই সিস্টেমটা করতে গিয়ে আমরা অনেক সময় একে আমরা এরকম মিথ্যা বলে আমরা একে বাঁচাই ফেলি, এরকম করি। কিন্তু এটা অনেক সময় আমরা বলি না, খুব রাখি, আমরা সুপ্ত রাখি, কিন্তু আমরা সিস্টেমকে নষ্ট করে ফেলতেছি। এই সিস্টেম নষ্ট হওয়ার কারণে, মানে আমি আজকে তাকে যে বাঁচাইলাম মিথ্যা বলে, এটা পুরো সিস্টেমটাকে আমি নষ্ট করলাম। এই সিস্টেম নষ্টটা একসময় এসে আমার গলাতেই লাগবে এবং পুরো দেশের ক্ষতি আমি করলাম। আমরা মনে করতেছি না এটা তো কারো ক্ষতি হচ্ছে না, না, এটা পুরো সিস্টেমের ক্ষতি করে দিয়েছেন আপনি। খুব ভাবার বিষয়, কিন্তু এটা অনেক, এটা মানে গবেষণার বিষয়, নর্মালি না। এমনি হলে বুঝবেন না, মানে আমি কোথায় কার ক্ষতি করলাম এখানে, না পুরো সিস্টেমের ক্ষতি করলেন, বুঝছেন? এই মিথ্যা এভাবে মানুষ আমাদের পুরো সিস্টেমটা নষ্ট করে দেয়। এখানের বাচ্চাগুলো মিথ্যা বলে না যে, তাদের অভ্যাস নাই যে এই সিস্টেমটা কিভাবে সুসংগতভাবে, দেখেন ওরা মিথ্যা বলে না যে ওদের সঙ্গে আমরা মিথ্যা বলতে পারি না। আমাদের বাচ্চাগুলোর সঙ্গে পারি আমরা মিথ্যা বলতে, দেখেছেন, খেয়াল করেছেন? ওদের সঙ্গে মিথ্যা বলা যায় না। হ্যাঁ, বললে তারা উল্টাপাল্টায় কত কিছু বলে ফেলবে। একবার যদি তাদের সঙ্গে মিথ্যা বলে দেখিয়েন তো কত কিছু যে আপনাকে শোনায় দেবে এরা, এই ছোট ছোট বাচ্চা। একবার যদি উল্টাপাল্টা কোনো কিছু বলেন, ও কত কিছু শোনায় দেবে। এটা আমার বেশি আশ্চর্য লাগে। সিস্টেম মানে এগুলো আমি যখন পড়েছি তখন আমারও এটা নিতে মানে কষ্ট হয়েছিল। পরবর্তী দেখলাম যে ও মা, বিশাল এক সিস্টেমের আমি অবক্ষয় করে দিচ্ছি কাউকে একটু মিথ্যা বলে বাঁচাইতে গিয়া। পুরো সিস্টেমটা হয়ে যাচ্ছে। আশা করি উপাসক বুঝছেন। হ্যাঁ, আর বাকিগুলো এগুলো আমরা কালকে একটু আলোচনা করব। সকলের আমাদের জ্ঞান প্রবৃদ্ধি হবে। অবশ্যই দরকার এটা, মানে এটা পঞ্চশীলের আমাদের যেহেতু নিত্যদিনের আচরণীয় বিষয়। হ্যাঁ, এটা আমাদের অবশ্যই সকলে সেভাবে জানা উচিত। সবাই এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন, এবং যারা যারা ইচ্ছা অবশ্যই এখানে যেহেতু গ্রুপে দেওয়া হয়েছে পড়ে ফেলতে পারেন আপনারা। পড়ার পরে যদি মনে করেন যে কালকে এটা আলোচনা করা দরকার তাহলে করবো আর কি, না? সদ্যময় প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্মে ধাতু কথা গ্রন্থটি আলোচনা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু